এমন মূল্য রে বাপ কি বলবো মাশাআল্লাহ সুবহানাল্লাহ এমন ওয়াজ আপনাদেরকে দিবে বাপ রেডি হয়ে যান দেখেন কালিমুল্লাহ জিহাদি এসেছে ওর ওয়াজ শোনার লাগে বাপ বুকের পাটা লাগে আবার রাগে এমন করে দিবে না সহ্য করা খুব মুশকিল একবার বুলেটের গুলি চলবে আমি তো একটু তাও কম সম করে বলছি ও একবার গাল দিয়ে বলবে সহ্য করিয়ে হ্যাঁ বক্তা কালিমুল্লাহ জিহাদি বক্তব্য শুনবেন মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ গলার আওয়াজ মনে হবে যে নায়েবে বাঘ নায়েবে শের মানে বাঘ উঠে গেছে এমন গলা বয়স আর বেশি লাই আমার বয়স বুঝতেলেন 26 আর ওর বয়স হলো 28 মানে 10 বছরের ডিফারেন্স একবারে বুঝতে পারলেন বুলেট বক্তা রকেট বক্তা আমার পরে বুঝতে পারলেন চলে আসবে তার বক্তব্য শুনবেন তো বাপ বলতেছিলাম কি হাসপাতালে অ্যাডমিশন হওয়ার জন্য টাকা নাই বিছানায় পড়ে পড়ে মা মরল 4 দিন হলো তখন বুঝতে পারলেন হাটে গেলাম হাটে ও বড় বড় 2 পিস গরু ভালো প্যান্ডেল তারপরে মিলা আরে বাপ রে 1 লাখ 1.5 লাখ খরচ করতে পারি কি মৌলভী সাহেব কথা ঠিক তো নাকি তখন 1 লাখ 2 লাখ খরচা হয় আর মায়ের চিকিৎসার সময়তে 500 টাকা বাড়াই নাই আল্লাহ বলছে যে আয় হ্যাঁ চিকিৎসার সময় টাকা বাড়ালো না আর এখন তুমি যদি মিলাদ না করো তো লোকে কি বলবে নাকি মিলাদ যদি না করে লোকে কি বলবে এই মর্মে যদি আমরা মুসলমান হই বাবাজিরা রে আমি বলতেছিলাম আপনাদেরকে এই মর্মে যদি আমরা বলি নবী মুস্তাফার গোলাম নবী মুস্তাফার আমরা দিওয়ানা তাহলে কিন্তু এটা ভুল দেওয়া হবে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে ক্ষমা করবে রাবিল্লাহ ইসলামিয়া আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহর মধ্যে বলেছেন হে জগতের দারুসেরা প্রতি যেমন নামাজকে ফরজ করেছি তোমাদের বাবার প্রতি ভালোবাসা এটা আমি ফরজ করেছি তোমাদের বাবার প্রতি ইহসান করা এটা আমি ফরজ করেছি আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহর মধ্যে বলেছেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসান বিল্লাহ ইসলামিয়া আল্লাহ বলে তোমাদের বাবার প্রতি ইহসান করো তোমাদের বাবাকে ভালোবাসো বিল্লাহ ইসলামিয়া বাবাকে যদি আমরা ভালোবাসি আর সারা সারা রাত্রি ধরে যদি ইবাদত করি আমাদের ওই ইবাদত কাজে আসবে না কারণ আরে মায়ের বুকের হাসি আল্লাহর আরশ খুশি মায়ের মুখের হাসি আল্লাহর আরশ খুশি সে জান্নাতের দাবিদার ফিরে বাজার কে করলো খুশি আরে মায়ের দোয়া চাই গো আকবর আলী আরে বাপ রে আকবর বাদশা আকবর ছিল না একটা আকবর আলী নারে তাকবীর নারায়ে রিসালাত আকবর আলী 200 টাকার দাতা বলে জিন্দাবাদ এ বাবা তো এই মা যে মায়ের সেবা আপনারা বুঝতে পারলেন আল্লাহ পাক রব্বুল আলামিন নিজে বললেন যে মায়ের সেবা করা বাবার সেবা করা তোমাদের জন্য ফরজ ওই রকম একটা কোনো মা মরা বেটা বাপ মরা বেটা এখান থেকে একটা মানুষ উঠে আসেন তো 500 টাকা যে আমার মা বাবার জন্য মৌলভী সাহেব আমি দিলাম আমার মা বাবার জন্য দোয়া করে দেবেন আমার মা বাবার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাত দান করে বিল্লাহ ইসলামী আমি সাহেব আমার মায়ের জন্য একটু দোয়া করে দেবেন জন্য দোয়া করে দিবেন মার পাকা বেটা 500 টাকা এদিক থেকে একজনা আর মায়েদের দিক থেকে একজনা যে আমার শ্বশুর জানে আমাকে দেখতে পারে শাশুড়ি জানে আমাকে ভালোবাসে এই মনে করে মায়েদের দিক থেকে ওই যে লক্ষ্মী ভান্ডার বলছিলাম 500 থেকে হয়েছে এখন 1000 টাকা এই মায়েরা 500 টাকা করে দেওয়া যাবে না কি নাম জাহাঙ্গীর মামা আমি আগেই বলেছিলাম যে দোস্তিনার মানুষ যদি আমাকে এশার পরে যদি স্টেজে উঠায়
আমার দৌলতপুর যুদ্ধ কোন থেকে রাহলে 100 লোক এটা আমি জানি। যেখানে যায় আমার লোক যদি শুনতে পাই যে ওই জিয়াউল মৌলভী খেপা আছে ওখানে বুঝতে পারলেন আমার নামাজের পিছে ধরলে লাইন গ্যারান্টি আসবে। জাহাঙ্গীর মামা বলছে আমার ভাগনা যখন চাইছে তো আমি দিব। আপনার বুঝতে পারলেন ওই জাহাঙ্গীর মামার আর জাহাঙ্গীর মামার আব্বার নাম কি জানেন? মুমতাজ। আর একটা ডাক নাম আছে বলবো মামা, আর একটা ডাক নাম হলো পটল। হ্যাঁ ওই মুমতাজ সাহেব উরুপে পটল উনার ছেলে জাহাঙ্গীর আলম 500 টাকা দিয়েছে। যে আশা যে উদ্দেশ্য দিয়েছে আল্লাহ জাল্লাহু তাআলা কবুল মঞ্জুর করে সকলে বলি আল্লাহুম্মা আমিন। নারা দেবে নারা দেবে নারা তাআলা জাহাঙ্গীর মামা 500 টাকা বলে জিন্দাবাদ। একবার আপনারা বুঝতে পারলেন জামিলা মিলাতে এখন আপনারা বাড়ি আর করলো না দেরি 500 টাকা দিলে হতে কি নাম যাই হোক আরে নামও যেমন আপনার নামও হচ্ছে খাজা আর মনও হচ্ছে খাজা, একবারে খাসা খাজা। বুঝছে আমার নাম হচ্ছে খাজা, আমি মনের দিক দিয়া রাজা দিলাম 500 টাকা মায়ের জন্য বাপের জন্য দোয়া করবেন একবারে খাসা। আল্লাহ যেন ওনার মাকে বাবাকে যেন আপনার বুঝতে পারলেন জান্নাত নসিব করি আল্লাহুম্মা আমিন। যেহেতু আপনার দোয়া করি আল্লাহুম্মা আমিন اللهم آمين اللهم صل على سيدنا مولانا محمد وصلى الله وسلم عليك يا رسول الله। আয় ভাই পরওয়ারদিগারে আলম মালিক মাওলা আমি তোমার খাসর গুনাহগার বান্দা মাওলা। তোমার বাড়ির ঘর মাদ্রাসার জন্য মানুষের কাছে চেয়েছি মাওলা, তারা অনেক দিচ্ছে মাওলা, সাথে এরকম করে দিতে থাকবে। আমার পরে বাবা কালিমুল্লাহ জিহাদি আসবে, তারপরে আসবে মাওলানা হেলালউদ্দিন রেজভী সাহেব, তার হাতেও দিবে মাওলা। আপনার বান্দা বান্দিরা যে আশা যে উদ্দেশ্য নিয়ে দান করছে মাওলা প্রত্যেকের মনের চাহিদা তামান্নাকে পুরা করে দাও মালিক মাওলা। আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকের দিলখানাকে নরম করে দিয়া মাওলা আপনার দিনের রাস্তাতে কবরে ভালো থাকার জন্য, জাহান্নামে না যাওয়ার জন্য, জান্নাতে যাওয়ার জন্য মাওলা সকলকে 100 200 500 হাজার করে দেওয়ার তৌফিক দান করো মাওলা। আল্লাহ রাব্বুল আলামিন বিশেষ করে একজন বাবা তার মা এবং বাবার জন্য দোয়া করতে বলেছে মাওলা। আরেকজন বাবার 2000 টাকা দিয়ে গিয়েছে সুমাইয়া খাতুন, তার বোনের নামে তার মায়ের নামে 2000 টাকা দিয়েছে মাওলা। তাদের আত্মীয় স্বজন যারা কবরবাসী হয়েছে মাওলা প্রত্যেকের কবর আযাবকে ক্ষমা করে দিয়া বাবা, প্রত্যেকটা কবরকে আল্লাহ জান্নাতের টুকরা বানায়া দিন। সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি নবিহি মুহাম্মদ ওয়া আলিহি ওয়া সাহাবিহি আজমাইন। আমিন আমিন সুম্মা আমিন। বাহাক লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আরে মায়ের দিলে ব্যথা কখনো দিও না, কখনো দিও না, মায়ের দিলে ব্যথা কখনো দিও না, কখনো দিও না। আরে মায়ের দোয়া চাই গো পাওয়া কাবার মদিনা, মায়ের দিলে ব্যথা কখনো দিও না, কখনো দিও না। মায়ের মুখের হাসি আল্লাহর রাসূল, তোমাদের মুখের হাসি আর আল্লাহর খুশি। তোমাদের ছেলে হয়ে কারো ভাই হয়ে কারো বেটা হয়ে 500 টাকা চেয়েছে, কোন একটা মালি এসে 500 টাকা। আরে মায়ের মুখের হাসি আল্লাহর রাসূল সে জান্নাতের দাবিদার জিদি বাজার কে করলো সে। আরে মায়ের দোয়া মায়ের দোয়া চাই গো পাওয়া কাবার মদিনা, মায়ের দিলে ব্যথা কখনো দিও না, কখনো দিও না।
পায়ে দিলে ব্যথা কত দেহটা দেখেন স্বামীর নামে একজন মা আমার পাশে নারা দেবে নারা দেবে নারায়ে রিসালাত স্বামীর নামে 500 টাকার দাতি বলে জিন্দাবাদ আল্লাহ যেন ওনার স্বামীকে জান্নাত নসিব করে সকলে পড়ি আল্লাহুম্মা এটা শাহিদ একটা বাচ্চা ছেলে ভাই আমার দিয়েছে যে আশা যে উচ্ছলে দান করেছে আল্লাহ তাআলা তাকে কবুল মঞ্জুর করে সকলে পড়ি আল্লাহ